কৃষ্ণ আর আমি বিষের জ্বালা আর সহ্য করতে পারছি না কৃষ্ণ। রোজ রোজ তোমার সঙ্গে খেলা খেলতাম, তোমার সঙ্গে থাকতাম, কত ভালো ছিলাম কৃষ্ণ। আজ কেন আমাদের এই দশা হলো? একবার দেখা দাও কৃষ্ণ, বিষের জ্বালায় আর সহ্য করতে পারছি না। এই হা কৃষ্ণ বলে সমস্ত রাখালগণ সেই কালী দহের তীরে বিষের জ্বালায় ছটফট করতে করতেই সবাই মারা গেল। ঘটনা কি দেখুন, সেই কালিয়া হ্রদের মধ্যে কি আছে এমন? বিষের জ্বালায় সমস্ত বালক মারা গেল। কালিয়া হ্রদের মধ্যে কালিয়া নাগ আছে। সেই কালিয়া নাগের বিষ এত প্রখরতা, এত তীব্র, বৃন্দাবন চরিত্র গ্রন্থে উল্লেখ আছে। কালিয়া নাগের এত তীব্র বিষ, উপর আকাশের পক্ষী যদি উড়ে যায়, সেই বিষের তেজে, বিষের প্রখরতায় সমস্ত পক্ষী ঝপঝপ করে সেই কালিয়া হ্রদের মধ্যে পড়ে। আর কালিয়া নাগ সেগুলো ধরে খায়। কিন্তু আশ্চর্য ঘটনা, ভগবানের সঙ্গে যে বালকেরা খেলা খেলে, অন্যজনার সঙ্গে খেলা খেলতে গেলে মৃত্যু হয়ে সেটা ঠিক আছে, কিন্তু ভগবানের সঙ্গে যখন খেলা হয়, ভগবান আমাদের বাঁচিয়ে নেবে না? যখন আমরা বিপদে পড়ি ভগবানকে ডাকি, কিন্তু ভগবান তো আমাদের চেয়ে খেলাচ্ছে, তাহলে আমাদের মৃত্যু হবে কেন? ভক্তিমতী মা এবং ভক্ত বাবারা, এর একটা কারণ আছে। কেন জানেন? ওই কালিয়া নাগ সাধারণ প্রাণী না। কালিয়া নাগের হিংসা ছিল, কালিয়া নাগের ক্রোধ ছিল, কালিয়া নাগের পাপ ছিল, অপরাধ ছিল। কালিয়া নাগ আগের জন্ম, সত্যযুগে কালিয়া নাগ ছিল বিষদর্পী রাজা। বিষদর্পী রাজা ওই কালিয়া নাগ। ওর অপরাধ ছিল কি একটু বর্ণনা করি, আপনারা শুনুন। বিষদর্পী রাজা তিনি ছিলেন কালী সাধন ভজন করত। বিষদর্পী রাজার মা কমলা দেবী তিনি করতেন হরি সাধন ভজন। একদিন বিষদর্পী রাজা সভায় বসে আছে, এমতো সময় বিষদর্পী রাজার মা কমলা দেবী বয়স হয়ে গেছে, বৃদ্ধ অবস্থা, ভগবান ছাড়া আর কোনো গতি নাই।
বিষদর্পী এত কৃষ্ণ বিদ্বেষী ছিল, সমস্ত রাজত্বের সবাইকে বলে দিয়েছে তোমরা কেউ হরিনাম করবে না, কেউ কৃষ্ণ ভজন সাধন করবে না। যদি কেউ হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তাহলে তাদের কারাগারে বন্দি করে অনাহারে তাদেরকে মেরে দেওয়া হবে। কিন্তু বিষদর্পী রাজার মা কমলা দেবী কথা শোনেনি, বলে ভগবান হলেন জীবের গুরু, জীবের মুক্তির কারণ ভগবান। তাই কি করলেন, প্রজারা ভয় করতে পারে, মা ভয় করল না। ঘরের প্রতিচ্ছবি দিয়ে কৃষ্ণের একটা ছবি নিয়ে ঘরের মধ্যে, ঘরের কোণে ভগবানের নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বিষদর্পী রাজা
সেই রাজসভায় বসে বসে সব শুনেছে। কে কে আমার রাজত্বে কৃষ্ণ নাম করছে? বলো, কে আমার রাজত্বে কৃষ্ণ নাম করছে? প্রহরী দেখো তো। ধীরে ধীরে প্রহরী গিয়ে দেখে অন্য কেহ নাই, রাজমাতা। প্রহরী গিয়ে বললেন, মা, সমস্ত রাজত্বে কৃষ্ণ নাম বন্ধ, আর তুমি কৃষ্ণ নাম করছো কেন? আরে আমি কৃষ্ণ নাম করব না, কৃষ্ণ আমার ভবপারের কাণ্ডারি, ভক্তবাঞ্ছা পূর্ণকারী, যে কৃষ্ণের জন্যই দেহ লাভ করি, তাই ভগবান কৃষ্ণ ছাড়া আর কিছু না, তাই এই কৃষ্ণ নাম করছি। বলে, শোনো না, তোমার সন্তান বিষদর্পী সমস্ত রাজত্বের প্রজাদের সব হরিনাম বন্ধ করে দিয়েছে, কৃষ্ণ নাম বন্ধ করে দিয়েছে। বলে, ও বিষদর্পী কালী সাধক, ভগবান বলেছেন যে যার থাম্মা, যে যেমন রূপে আরাধনা করতে পারে না, ভগবান তার সেই রূপে মনোবাঞ্ছা পূর্ণ করে। তো তাতে অসুবিধা কি আছে? ও করবে কালী সাধক আর আমি হব হরি সাধক। যা বিশ্বর কাছে বল। যেই না বলেছেন, সঙ্গে সঙ্গে কি করলেন? প্রহরী গিয়ে বললেন, রাজামশাই, অন্য কোনো প্রজা যদি হতো তাহলে আমি ডেকে নিয়ে আসতাম, কিন্তু কোনো প্রজা না, তোমার জন্মদায়িনী, তোমার গর্ভধারিণী মা, তোমার গর্ভধারিণী মা, তাই বলছি, অন্য কেহ নাই রাজামশাই। না, অপদার্থ রাজা বললেন, চিৎকার করে উঠলেন, না, আমি রাজা, আমার আদেশ, সমস্ত প্রজাবৃন্দ যাই করছে আমার মা তাই করছে। আমার মা হরিনাম করছে, আমি মাকে শুনব না, আমি এখনই যাব। মা মা বলে রাজা চলিতে লাগিল, মায়ের কাছে রাজা গিয়ে দর্শন দিল। মা, আরে আমি রাজত্বের সমস্ত হরিনাম বন্ধ করে দিয়েছি, আর তুমি ঘরে বসে বসে কেন হরিনাম করছো? মা বলেন, বাবা বিষ, হরি ভবের কাণ্ডারি, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, হরি নামে জীবে হয় তরি। তা আমার হরিনাম করছি, তাতে কি হয়েছে? তোর অপরাধ কেন? যা বাবা, তুই কালী সাধক কর, তুই কালী ভজন কর, তোর রাজত্ব ভালো থাকবে, আর আমি হরি সাধন ভজন করব, আমার দেহ মন প্রাণ ভালো থাকবে, আমিও ভবপারের কাণ্ডারি যাব, ভগবান ছাড়া পৃথিবী আর কোনো গতি নাই। না, তুমি যদি একবার হরি নাম করো, তাহলে আমি তোমার কি করব জানো? কি করবি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই নাই কথা বলেছে, প্রধান্বিত হয়ে বিষদর্পী রাজা, হাতে শৃঙ্খল ছিল, মেরনা মেরো না মেরনা আমায় মেরনা। বিষদর্পী, তুই এ কি করলি বাবা? 10 মাস 10 দিন তোর গর্ভে ধারণ করেছি, তোর কত কষ্ট করে মানুষ করেছি, হরি বলার অপরাধে তুই আমাকে মারলি বাবা। শোন, তুই আমার মেরেছিস, বেশ করেছিস, আমি তোকে কিছু বলবো না, যা চলে যা। না, আর একবার
যদি তুমি হরিনাম করো তাহলে আমি তোমার কারাগারে বন্দি করব। ও, কারাগারে বন্দি করবি? ঠিক আছে, কারাগারে বন্দি করলে আমার হরিনাম বন্ধ করে দিবি। আমি হরিনাম করব, তুই আমাকে কারাগারে বন্দি কর। তাড়াতাড়ি করে রাজা বলে শুনবে না, আমার শৃঙ্খল দিয়ে বেঁধে মাকে টানতে টানতে নিয়ে কারাগারে বন্দি করে দিল। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান, তবে কেন এত ব্যথা দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ভগবান, তবে কেন এত ব্যথা দাও? তুমি যে কামনা তুমি যে বাসনা, তবে কেন আমারে কাদা? তুই আবার কি করলি বিষ্ণু? তুমি যে কামনা ওগো ভগবান, ওগো দয়াময়, তুমি কি বোঝো না? তুমি যে কামনা তুমি যে বাসনা, তবে কেন আমারে কাঁদা? তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? গো কৃপাময়, তবে কেন আমায় ব্যথা দাও? ও গো ভগবান,
ভগবান তুমি দেখো তুমি দেখো তুমি দেখো দেখা বিষদর্পী তুই আমাকে কারাগারে বন্দি করেছিস, আমাকে মেরেছিস, বেশ করেছি, আমি হরিনাম ছাড়ব না। তবে এই কারাগারে আমাকে আমাকে খেতেও দিবি তো? তা বললেন, মা তোমার এই হরি বলার অপরাধে আমি তোমার খেতে দেব না। আজ থেকে তোমার মুখের অন্ন আমি কেড়ে নিলাম। যতক্ষণ না তুমি না খেতে পেয়ে মারা যাবে ততক্ষণ তোমার মুখ দর্শন করব না। এই আমি চলে গেলাম। না 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 বিষ, তুই আমার মুখের অন্ন কেড়ে নিতে পারিস না। দাঁড়া দাঁড়া দাঁড়া। অপদার্থ রাজা চলে যাচ্ছে। মা বললেন, ওরে অপদার্থ পুত্র, আমি তোর অভিশাপ দিলাম। তুই যখন আমার মুখের অন্ন কেড়ে নিলি, আমার মুখের গ্রাস কেড়ে নিলি, আমাকে মারলি, আমি তোর অভিশাপ দিলাম, তোর কুষ্ঠ জরা ব্যাধি হবে। গায়ে পুঁজ রক্ত, গলিত পুঁজ রক্ত বের হবে, গায়ে দুর্গন্ধ ছুটবে, মানুষের কাছে তুই ঘৃণার পাত্র হয়ে যাবে। আমি তোর এই অভিশাপ দিলাম। অপদার্থ পুত্র কি করলেন জানেন বাবা? তিরস্কার করে চলে গেল। মাতৃ অভিশাপ কোনোদিন ব্যর্থ হয় না। মায়ের যে কষ্ট দেবে, মায়ের যে অশ্রদ্ধা করবে, পিতামাতা পরম গুরু, জানে সর্বজন, যাহাদের ধার কব না যায় শোধ, তীর্থবাসী হওয়া মিছে, পিতামাতার চরণ ছাড়া আর কি আছে? আস্তে আস্তে দেখতে দেখতে মায়ের এত কষ্ট দিল বিষদর্পী রাজা। দেখতে দেখতে 5 দিন হয়ে গেল। আর কি বললেন জানো? ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। কি বললেন? ঠাকুর ঠাকুর ঠাই দাও তব চরণে, ঠাকুর ঠাই দাও তব চরণে, ঠাকুর ঠাই দাও রাঙা চরণে, প্রভু ঠাই দাও রাঙা চরণে, ঠাকুর ঠাই দাও তব চরণে, ঠাই দাও তব চরণে, ঠাকুর ঠাই দাও তব চরণে, ঠাকুর ঠাই দাও রাঙা চরণে। এ চির বঞ্চিত করোনা বঞ্চিত, এ চির বঞ্চিত করুণা বঞ্চিত, এ চির বঞ্চিত
করুণা বঞ্চিত এ চির বঞ্চিত করুণা বঞ্চিত অভয় দাও প্রভু চরণে ঠাঁই দাও প্রভু চরণে ঠাঁই দাও প্রভু চরণে ঠাঁই দাও প্রভু চরণে প্রভু ঠাঁই দাও তব চরণে দেখা দাও ঠাকুর দেখা দাও ঠাকুর দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও ওই চরণে আমার ঠাই দাও ওই চরণে ছাড়া আমার করোনা ও গদায় আমার কৃপা ঠাকুর তুমি আমায় দেখা দাও ঠাকুর এই চিৎকার করতে করতে 5 দিন 6 দিন 7 দিনের মাথায় মায় আমার আস্তে আস্তে শরীর নিস্তেজ হয়ে সেই কারাগারে মারা গেল। যখন মা মারা যায় সমস্ত প্রহরী সবাই গিয়ে রাজাকে বললেন তোমার মা মারা গেছে। মারা গেছে, বেশ হয়েছে, যাও আমার মার দেহটা নিয়ে শ্মশানে গিয়ে ওকে দাহ করে দাও। ওই মোরা মায়ের আমি মুখ দর্শন করব না। কৃষ্ণ বলেছে, আমার কালী বলেনি। আমার কথা অমান্য করেছে। কোন রকমে মানুষ দাহটা করে দিল, অবাধ্য সন্তান আদ্য শ্রাদ্ধ পর্যন্ত করেনি। পুত্র কামনা করে কেন? অন্তিমে শান্তি পাওয়ার জন্য। এই দেহটা তো আর চলবে না। কি মা চলবে? বয়স যখন হয়ে যাবে 80-85, তখন এই রক্ত মাংসের দেহ, উপশিরা শিরা সব অকেজো হয়ে যায়। এই দেহ চলবে না। পুত্র কামনা করে এই অন্তিমে, এই বয়স অবস্থায় যদি কেউ আমার পুত্র থাকে তাহলে একটু শান্তি পাবো, শান্তিতেও মরতে পারবো। আর পুত্র কর্মে বংশ পরম্পরায় আদ্য শ্রাদ্ধ করার জন্য পুত্র মানুষ করে, কিন্তু কই অপদার্থ মায়ের আদ্য শ্রাদ্ধ করল না বিষদর্পী রাজা। কালিমা যে হরিভক্তকে অপমান করেছে, কালিমায়ের স্বামী দেবাদিদেব মহাদেব হরিভক্ত, আর সেই হরিভক্তকে অপমান করে কারাগারে মেরে দিয়েছ। মাতৃ অভিশাপ কোনোদিন ব্যর্থ হবে না, ফলে যাবে।
দেখতে দেখতে মা মারা গেল, মায়ের অভিশাপ। রাজার কিছু হলো না। 6 মাস 7 মাস কেটে গেল, 1 বছর পূর্ণ হয়েছে। ঠিক সেই সময় রাজা সিংহাসনে বসেছিল, আর মাতৃ অভিশাপের ব্যাধি শুলের ন্যায় আকাশে বাতাসে ঘুরতে ঘুরতে সেই শুলের ন্যায় যখন রাজার শরীরের মধ্যে প্রবেশ করছে, আর আমি সহ্য করতে পারছি না। একই যন্ত্রণা, একই যন্ত্রণা, একই যন্ত্রণা। মাতৃ অভিশাপের দেহ, ক্ষণেকের মধ্যে দেহ বিকলাঙ্গ হয়ে গেল। সর্বশরীরে আস্তে আস্তে ফোসকা পড়ে গেল, মাংস ফেটে পুঁজ রক্ত ঝরতে লাগলো। আমার মাছি বসে ডিম ছেড়ে দিয়েছে, সেই ক্ষতস্থানে পোকাও হয়ে গেল। অহংকার, মাতৃ অভিশাপের অহংকার। মা যে তো অভিশাপ দিয়েছে, সেই অভিশাপ 1 বছর পরে ফলে গেল। যাবি কোথায়? তুই কোথায় যাবি? তোর যখন রাজা ছিল তখন সবাই তোর সঙ্গ ছিল, যখন তোর ব্যাধিগ্রস্ত তখন তোর পাশে আর কেউ নেই। রাজসভায় যেতে পারে না, মানুষের কাছে বসতে পারে না, গল্প করতে পারে না। 3 রানী ছিল, কোন রকমে সেবা শুশ্রূষা করত, কিন্তু 1 মাস 2 মাস 6 মাস কেটে গেছে, ঘৃণার পাত্র হয়ে গেছে। আরে শোনো না, আরে আমার ক্ষতস্থানটা একটু পরিষ্কার করে দাও, আমার গায়ে ফোকা হয়েছে, আমার গরম জল করে ধৌত করে দাও, আমি আর সহ্য করতে পারছি না রানী। বড় রানী বললেন, রাজা, আর তোমার এই দেহ আমরা পরিষ্কার করব না। কেন? তোমার অভিশাপের দেহ, তোমার ওই বাহিরে ফেলে দেওয়া হবে। সোনার থালায় করে ভাত খাও না, সোনার গ্লাসে জল খাও না। শোনো না, এ আর কিছু দেওয়া হবে না। তোমার কি হবে জানো? নারকলের মালায় জল দেওয়া হবে, আর মালসায় করে ভাত দেওয়া হবে। না, আরে আমি বিষধর্মী রাজা, আমি সোনার থালায় খাই, সোনার গ্লাসে জল খাই। তুমি কি বলছো? বলে, হ্যাঁ, মাতৃ অভিশাপের দেহ আর আমরা সহ্য করতে পারি না। 3 রানী ধরে ধরে নিয়ে বাইরে ফেলে দিল, মালসায় করে, মাটির মালসায় ভাত দিত। আমার যেতে পারতো না, যে হাতটায় মাটির মালসায় ধরে খাবে তাও খেতে পারতো না। সঙ্গে সঙ্গে মালসা ক্ষুধার জ্বালা খেতে যাবে, ওদারে কুকুর এসে মালসার ভাত সব খেয়ে নেবে, কিন্তু রাজার খাওয়া হয় না। সেই সময় রাজা বুঝতে পারলো, আমি এ কি করেছি। মা, ভাই, আমি সর্বনাশ করেছি। মা, আমি সর্বনাশ করেছি। ডাকি আমি মা, মামা বলে,
তুমি দেখে যাও মা, আমার কি অবস্থা মা। মাঝে আমার নেই না বলে মা হারিয়ে গেছে মাঝে আমি খুঁজে পেলাম না বলো কোথায় আমার মা একবার দেখে যাও মা, আমার কি অবস্থা। আমার অহংকারে আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, আমি তোমার শাস্তি দিয়েছিলাম, কারাগারে বন্দী করেছিলাম। আমার দর্প চূর্ণ হয়ে গেছে মা। হে ভগবান বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা মা, আমি 7 দিন অনাহারি মা, কেউ আমার কাছে আসে না মা। ডাকি আমি মামা বলে মাঝে আমার নেয় না কোলে ডাকি আমি মামা বলে মাঝে আমার নেয় না কোলে হারিয়ে গেছে মাঝে আমার হারিয়ে গেছে মাঝে আমার আমি খুঁজে পেলাম না বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা তুমি বলে দাও হে ভগবান বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা মা, দেখে যাও মা। আমি আর সহ্য করতে পারছি না মা। ঠাকুরকে ডাকছে, হে ভগবান আমি আর বাঁচতে চাই না। যখন আমার অর্থ ছিল, আমি যখন রাজা ছিলাম, সবাই আমার আপন ছিল। আমার দেহ যখন ভালো ছিল, সবাই আমার দেখে ভয় করত। এখন ব্যাধিগ্রস্ত কেউ কাছে আসে না। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। ঠাকুর আমাকে বাঁচা, আমার অন্তরে যে আমি ভগবান, অন্তরে জানিয়া
ছোট বালকের রূপ ধরে দিল দর্শন দিলা, অন্তরে জামি ভগবান অন্তরে জানিয়া। অন্তর্যামী ভগবান অন্তরে জানিয়া, অন্তরে জামি ভগবান অন্তরে জানিয়া। অন্তর্যামী ভগবান অন্তরে জানিয়া। আর ওই বালকের রূপ ধরে দিল দর্শন, বালকের বেশ ধরে দিল দর্শন। চিনে নাও চিনে নাও, আর চিনে না চিনে না, চিনে নাও চিনে নাও। আর চিনে না চিনে না। আমি এসে গেছি বিষদরূপে, চিনে নাও চিনে নাও। আমি এসে গেছি বিষধরপি, চিনে নাও চিনে নাও। আমি এসে গেছি বিষদরূপী, চিনে নাও চিনে নাও। আমি এসে গেছি বিষধরপি, চিনে নাও চিনে নাও। গেলে আমার পাবে, চিনে নাও চিনে নাও। চিনে গেলে আমার পাবে, চিনে নাও চিনে, ওই চিনে গেলে আমার পাবে। তুমি চিনে নাও চিনে নাও। এসে গেছি তোমার তুমি চিনে নাও চিনে নাও। ভক্ত মনো বাঞ্ছনা, চন্দা চিনে নাও চিনে নাও। মুখে হরি হরি বলো, তুমি চিনে নাও চিনে কৃষ্ণ নাও। প্রেমানন্দে ভক্ত মন বন্ধ লাগি চিনে নাও চিনে নাও। ভক্ত মন বন্ধ লাগি চিনে নাও চিনে, চিনে নাও চিনে নাও, চিনে নাও চিনে নাও, চিনে নাও চিনে নাও। ভগবান ছদ্মবেশে বালকের রূপ ধরে যেই না দর্শন দিয়েছেন, বিষদর্পী আমি এসে গেছি, তুমি আমায় চিনে নাও। কে কে তুমি? আমি এক ব্রাহ্মণ বালক, আমার নাম বিপদ ভঞ্জন হরি। যদি কেউ বিপদে পড়ে আমার ডাকে, আমি তার সঙ্গে সঙ্গে দেখা দিই। হ্যাঁ? বলো, আমার নাম বিপদ ভঞ্জন হরি। বলো তোমার কি হয়েছে, আমি সব উপকার করতে পারি। তবে যদি কেউ আমার চিনতে পারে, যদি কেউ আমার ভক্তি ভাবে ডাকতে পারে, ডাকিতে পারে, যদি কেউ এক বিন্দু চোখের জল আমার দিতে পারে, দিতে পারে, আর সর্বস্ব মনোবাঞ্ছায় আমি পূর্ণ করব। পূর্ণ করিব। আর যদি কেউ অহংকার করে, তার অহংকার আমি দর্প চূর্ণ করিতে পারি। করিতে পারি পারি গো। আরে ছোট মুখে বড় কথা, তুমি ছোট বালক, আমি রাজা। তুমি রাজা? তুমি কিসের রাজা? আরে তুমি কিসের রাজা? বলে আমি বিষদর্পী রাজা। না, তুমি বিষদর্পী রাজা হতে পারো না। তুমি এখন ব্যাধিগ্রস্ত, তুমি এখন মাতৃ অভিশাপে ভুগছ। কই তোমার রাজ পালঙ্ক, কই কই তোমার সোনার থালায় ভাত সেবা করতে, কই কই তোমার সোনার গ্লাসে জল খেতে, কোথায় তোমার? এই তো দেখছি মালসায় করে ভাত দিয়েছে কুকুরে, আর তুমি হয়ে কুকুর হয়ে গেছো। বলো না, নারকলের মালায় জল দিয়েছে।
ছোট বালক যদি হয়, এদের কথাটা ভালো লাগছে। বালক আমার সময়ে সব ছিল, এখন আমি সব হারিয়েছি বালক। ভগবানকে ডাকছি, ভগবান আমার আমায় তুলে নাও। আমার এই বিপদের সময় কেউ নেই, তুমি আমার উদ্ধার করো ভগবান। আমায় এই বলতে বলতে পাশে তাকিয়ে দেখে সে বালক আর নাই, সে বালক আর নাই। বালক কোথায় উদাও হয়ে চলে গেল? কে তুমি? কে তুমি এসেছিলে ভগবান একবারে বলো। তুমি আমার কৃপা করে বলো না, তুমি কে এসেছিলে আমায় বলো না। রাতের আধারে একবার দয়া করো, দয়া করো কৃষ্ণ মুরারি। তুমি দয়া করো, রাতের আধারে পৃথিবী ঘুমা, স্বপ্নের পরশ মেখে ভোরের কুয়াশা ঘিরে নীরবে শিউলি ঝরে, শুধু ঘুম নেই আমার চোখে। রাতের আধারে পৃথিবী ঘুমা, স্বপ্নের পরশ মেখে ভোরের কুয়াশা ঘিরে নীরবে শিউলি ঝরে, শুধু ঘুম নেই আমার চোখে, ঘুম নেই আমার চোখে। আমায় দেখে যাও, আর আমি সহ্য করতে পারছি না। ভাগ্য আমার নিয়ে করিছে খেলা, আকাশে সূর্য মেঘে মেঘের ভেলা, ভাগ্য আমার নিয়ে করিছে খেলা, আকাশে সূর্য মেঘে মেঘের ফেলা, এক রাস যন্ত্রণা হাহাকার কান্না, এক রাস যন্ত্রণা হাহাকার কান্না, তীর বেঁধা পাখির মতো রাতের আধারে পৃথিবী ঘুমা, স্বপ্নের পরশ মেখে ভোরের কুয়াশা ঘিরে নীরবে শিউলি ঝরে, শুধু ঘুম নেই আমার চোখে, ঘুম নেই আমার চোখে, ঘুম নেই আমার চোখে, ঘুম নেই আমার চোখে। না, এই মাতৃ অভিশাপের দেহ আমি আর রাখবো না। না, আমি রাখবো না, ওই মাতৃশাপের দেহ আমি রাখবো না। আজ নিশীতে আমি চলে যাব। আমি এই রাজত্বে আমার আর কোনো লোভ নেই। আমি দূর দেশে চলে যাব, আর এ মুখ দেখাবো না।
আর মনে মনে বলছে, মা, তুমি আমার অভিশাপ দিয়েছো মা, আমার এই অবস্থা আমি বাঁচবো না মা। শুধু আমি মা কালীর উপরে বিশ্বাস করে আমি তোমাকে যন্ত্রণা দিয়েছি। আমি ভেবেছিলাম আমি যত অপরাধ করি, আমার যত অহংকার ওই মা কালীর জন্য হয়েছে। মা কালীর চরণে আমার কত বিশ্বাস ছিল। মা কালী মনে মনে চিন্তা করছে, অপদার্থ, যে মাকে কারাগারে অনাহারে মেরে দিলি, আর মা কালী তোর দয়া করবে? লজ্জা করে না? এই কথা বলতে তোর লজ্জা করা দরকার। এমতো সময় সেই রাত্রিতে, সেই রাত নিশীতে ছুটতে ছুটতে বিষদর্পী বিষদর্পী দূর দেশে চলে গেল, চলে গেল। ছুটিয়া ছুটিয়া বিষদর্পী রাজত্ব ফেলে, রাজবাড়ি ফেলে দূরে চলে গেল। সে যে চলে গেল, চলে গেল। এমতো সময় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আছে যে রাজা একদিন সোনার পাত্রে সেবা নিত, সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে মা। সময় যখন যার ভালো হয়, সবাইকে ভালোবাসতে হয়। পিতামাতাকে যেমন ভালোবাসতে হয়, গুরুজনদের ভালোবাসতে হয়, মানুষকে সম্মান দিতে হয়। উচ্চবাচ্য কথা বলো না, ভালো মানুষ হও। এমতো সময় বিষদর্পী রাজা দূরে চলে গেল। আর কি বললেন জানো? কেশে নমরারি গোপগিরিধারী লহ গো প্রণাম গো, লহ গো প্রণাম। কৃষ্ণ মুরারি গোপগিরি ধারে লহ গো প্রণাম। প্রভু গো লহ গো প্রণাম। কেশে নমরারি গোপগিরিধারী লহ গো প্রণাম প্রভু গো, লহ গো প্রণাম। কৃষ্ণ মুরারি ও গো মুরারি ও গো মুরারি মুরারি মুরারি
অগ মোরারে কৃষ্ণ মোরারে গোপগিরি ধারে লহ গো প্রণাম প্রভু গো লহ গো প্রণাম তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু অগো দয়াময় দয়াময় অগো দয়াময় দয়াময় তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু দুঃখী জনার দেখো তুমি কাঙালে সিন্ধু তোমার চরণে করিব প্রণাম তোমার চরণে আমার করি গো প্রণাম যা কিছু আমার দিয়াছি তোমার আর যাতে আমার দিয়াছি তোমার সবে তোমার প্রভু, তোমারই দান কৃষ্ণ মুরারি গোপগিরি ধারে লহ গো প্রণাম গো দয়া মহা লহ গো প্রণাম কি পাম দেখা দাও দয়া আমায় এই জ্বালা যন্ত্রণা আমি সহিতে পারি না সবাই মিলে বলুন কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি কৃপা হরি। করে কৃপা করে দেখা দাও ও দেখা গো দাও দয়াময় 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 না এ জীবন আমি রাখবো না কি হবে এ জীবন? আমার মাতৃ অভিশাপের জীবন নিয়ে আমি কি করব? যন্ত্রণা, ব্যাধির যন্ত্রণা, পোকা কুড়ে কুড়ে খাচ্ছে আর আমি সহ্য করতে পারছি না। এমতো সময় বিষদর্পী, ব্যাধির জ্বালা বড় জ্বালা, ব্যাধির ব্যথা বড় ব্যথা, সহ্য করতে না পেরে আত্মহত্যা করে
বিষদর্পী রাজা সেই পথ বেছে নিয়েছে। মাতৃ অভিশাপের দেহ আমি রাখবো না। ওমা বিষদর্পী শুষ্ক কষ্টে ঘুরে বেড়া ওই না বিষদর্পী সৃষ্ট কষ্টে নগরে ঘুরিয়া বেড়া ব্যাধির জ্বালায় শুষ্ক কাষ্ঠ আস্তে সীতা যে সাজায় আর ব্যাধির জ্বালা রুগ্ন কষ্ট চিতা যে সাজা বিষদর্পী ব্যাধির জ্বালায় সুস্থ কাষ্ঠ কুড়িয়ে নিজের জীবন বিসর্জন দেব বলে চিতা সাজাচ্ছে। ওই ব্যাধির জ্বালায় শুষ্ক কাষ্ঠ চিতা যে সাজায় ওই না ব্যাধির জ্বালায় ব্যাধির জ্বালা গো ও সে ব্যাধির জ্বালা বড় জ্বালা ও সে সহিতে পারে না ব্যাধির জ্বালায় শূন্য কষ্ট ও সে চিতা যে সাজা দেখো নিজের জীবন তো জীব বলে নিজের জীবন সতী বলে তাই দিল আগুন জেলে নিজের জীবন তো জীব বলে চিতাই দিল আগুন জেলে নিজের জীবন জীব বলে ওই দেখো চিতাই দিল আগুন জেলে নিজের জীবন তো জীব বলে চিতাই দিল আগুন জেলে বসে নিজের জীবন দিবে বলে চিতাই দিল আগুন জেলে নিজের জীবন দেখো তো জীব বলে চিতাই দিল আগুন জেলে নিজের জীবন দিবে বলে চিতাই দিল আগুন জেলে নিজের জীবন দিবে বলে চিতাই দিল আগুন জেলে নিজের জীবন আর গৌর দিল আগুন হরি জেলে নিজের জীবন দিবে বলে নিজে দিল আগুন জেলে চিতাই দিল দিবে বলে ও সে চিতাই দিল আগুন জেলে চিতাই দিল আগুন জেলে মাতৃ অভিশাপের দেহ এ দেহ আমি রাখবো না। আর কত যন্ত্রণা সহ্য করতে পারবো বলো না, আর আমি পাচ্ছি না। তাই এই কাষ্ঠ কুড়িয়ে কুড়িয়ে চিতা সাজিয়ে পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বেলে দিয়েছি। আমি এ দেহ রাখবো না, এই চিতায় পুড়ে মরবো। মা তুমি দেখে যাও মা, আমি চিতায় ঝাঁপ দিচ্ছি মা। এমতো সময় বিষদর্পী রাজা মাতৃ অভিশাপের দেহ নিয়ে যেই না চিতায় ঝাঁপ দেবে, সঙ্গে সঙ্গে অনাদি ভগবান অনাদি আদি ভগবানের দৈববাণী করলেন, বিষদর্পী কে? বিষদর্পী তোমার মাতৃ অভিশাপের দেহ, ওই দেহ চিতায় ঝাঁপ দিয়ে আগুনে পুড়ে মরলেও তুমি মুক্তি পাবে না। তাহলে প্রভু আমার উপায় কি?
যাও, তুমি দেখবে ওই পথ দিয়ে যেতে যেতে একটা বট বৃক্ষের উপরে আছে, ওই বট বৃক্ষ থেকে দেখবে চরণামৃত ঝরছে। 4 নম্বর ভুবনকালী বিষ্ণু সর্দার দিয়েছে 10 টাকা। তুমি চিতায় ঝাঁপ দিও না বিষধর্মী, তুমি ওই বটবৃক্ষ চরণামৃত ঝরছে, ওই চরণামৃত যদি খেতে পারো তাহলে মাতৃশূল হইতে তুমি মুক্তি পেয়ে যাবে। সবাই তো বাঁচতে চায় নাকি, তাই না? সবার তো আশা আছে। এখন ওই অপদার্থ বিষধর্মী রাজা চরণামৃত গিয়ে দেখছে হ্যাঁ সত্যি ঝরছে। এখন ঝরতে ঝরতে বলছে ঠাকুর, দেখছে এমন চরণামৃত ঝরছে আমার পচা মাংস আর পোকা সমেত ঝরঝর করে পড়ছে। বিষধর্মী রাজা বলে বাবারে, বাবারে, এ কি দুর্গন্ধ! ভগবানের চরণামৃত এত দুর্গন্ধ? বলে ভগবান গো, যার ভাগ্যে নেই কপালের দোষ, বুঝলেন? বাবারে, ভগবান বললেন আস্তে দেখি কি করে, মনে মনে চিন্তা করছে। বিষধর্মী রাজা বললেন ঠাকুর, তোমার ওই চরণামৃত দিও না, দুর্গন্ধ। তুমি এমন একটা চরণামৃত দাও, হ্যাঁ তাতে সুবাস থাকবে। ভগবান বলে সুবাস তো সবাই পেতে চায়, সুখী সবাই সুখ পেতে চায়, সুবাস পেতে চায়, ভালো পেতে চায়। শিহরি কেমন নাম শুনে যায়, এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী। শিহরি কেমন নাম শুনে যা, এত প্রেম জাগে নাম শুনে যা, এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী। শিহরি কেমন নাম শুনে যা, এত প্রেম জাগে নাম শুনে যা, এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী। শিহরি কেমন চোখে শুনেছি সে নাকি কালো, কাল কেমনে এত ভালো সখী। শুনেছি সে নাকি কালো, জাল কেমনে এত ভালো। মায়া ভুলালি মায়াবিনী নাকি, মায়া ভুলালি মায়াবিনী নাকি করে গো মায়ার ছল সখী। শিহরি কেমন নাম শুনে যা, এত প্রেম জাগে নাম শুনে যা, এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী। শিহরি কেমন শিহরি কেমন শিহরি কেমন কৃষ্ণ
পেতে চায়। আরে খারাপটা কে নেবে? তুই তো নিজেই খারাপ। খারাপের সঙ্গে খারাপ মিশ্রিত হইয়া তবে তো ভালো জায়গায় যায়। তুই পচা বলে দুর্গন্ধ করছিস, তোর ঘৃণা হচ্ছে। ঠাকুর মনে মনে করছে তোর ঘৃণা হচ্ছে, দেখি তুই কি করিস। এমতো সময় বিষধর্মী রাজা বললেন, প্রভু গো আমি এ খাবো না। চরণামৃত ঠোঙা করে, পাতার ঠোঙা তৈরি করে যেই না চরণামৃত ধরেছে, দয়া করে ভগবানের কৃপায় এক পিণ্ড পচা মাংস সমেত করে সেই ঠোঙায় পড়ে গেছে। যেই পচা মাংস পড়েছে, বাবারে এ আমি খাবো না, দুর্গন্ধ। আমি চলে যাব ঘরে, আমার শরীর একটু সুস্থ মতো হয়েছে। আমার ছুটিয়া ছুটিয়া রাজা চলিতে লাগিল, রাজা চলিতে লাগিল, ছুটিয়া ছুটিয়া রাজা চলিতে লাগিল। ছুটিয়া ছুটিয়া রাজা চলিতে লাগিল, নিজরা সবাই গিয়ে দাঁড়িয়ে রহিল, নিজেরা সবাই গিয়ে দাঁড়িয়ে রহিল, ওই নিজেরা সবাই গিয়ে দাঁড়িয়ে রহিল। নিজেরা সবাই গিয়ে দাঁড়িয়ে রহিল, দাঁড়াইয়ে রহিল, বসে দাঁড়ায় রহিল, দাঁড়াইয়ে রহিল, বসে দাঁড়ায় রহিল, রানী রানী বলে রাজা দাঁড়াইয়ে রহিল, বসে রানী রানী বলে রাজা দাঁড়ায় রহিল, সে রানী রানী বলে রাজা দাঁড়াইয়ে রহিল। বসে রানী রানী বলে রাজা দাঁড়ায় রহিল। রানী দেখো আমি এসে গেছি। তাড়াতাড়ি করে 3 রানী এসেছে। রাজা তুমি চলে গেছে, আমি কত খুঁজেছি, আমি তোমরা তোমার পাই নাই। ও রাজা, তোমার হাতে ওটা কি? হ্যাঁ, সবাই পেতে চায়। আমার যখন ব্যাধি ছিল কেউ আমার ধারে কেউ কাছে আসেনি। আজকের আমি হাতে করে একটা বস্তু এনেছি, সবাই পেতে চায়। শোনো, এই চরণামৃত এনেছি আমি। এই চরণামৃত, এই চরণামৃত যে সেবা করবে, ভগবানের বাণী তার সমস্ত সুর ব্যাধি, সমস্ত জরা ব্যাধি সব মুক্তি হয়ে যাবে। তিনি রানী বলে রাজা আমার দাও। তিনি রানী মিলে বলে আমার দাও। কেন? বলে রাজা গো, ভগবানের চরণামৃত আমার বহুদিনের শিরপীড়া, কেউ বলে আমার নয়নে নয়নে আমি দেখিতে পাই না, কেউ বলে আমার উদর পীড়া। রাজা তুমি ওই চরণামৃত আমারে দাও, আমি সেবা নেব। রাজা বলে, আস্তে, এই শোন, ওই চরণামৃত তোরা সেবা করবি, এ সামান্য আমি স্নান করে এলে থিতিয়ে গেলে, তবু ঘৃণা দেখুন, থিতিয়ে গেলে আর আমি চরণামৃত সামান্য সেবা নেব, তোরা সেবা করে নে। এখন রাজা মানে 3 রানী মিলে কেউ সেবা করছে, যার যেখানে ব্যাধি, কেউ উদরে দিচ্ছে, কেউ মাথায় দিচ্ছে, কেউ চোখে দিচ্ছে। আর যেই না চরণামৃত সেবা করেছে তাদের মন ভালো আছে, অমৃত মতো অমৃত ভোগ সেবা করছে। কি এনেছে এমতো সময় রাজা এসে বলে, রানী আমার প্রসাদ দাও, তুমি প্রসাদ দাও। রানী আমার প্রসাদ দাও, চরণামৃত দাও, চরণামৃত দাও। যেই বলেছে রাজা চরণামৃত, দেখো আমরা চরণামৃত সেবা করেছি, কিন্তু মূল প্রসাদটা তোমার জন্য রেখেছি। কি প্রসাদ? হ্যাঁ, প্রসাদ পচা মাংস রেখে দিয়েছে, তাতে পোকা বিড়ি বিড়ি করছে। বাবারে,
রাজা বলে ভগবান পোকা এখনো বিড়ি বিড়ি করছে, আমি খাবো না। ঠাকুর এই চরণ আমি তো তোমার কাছ থেকে এনেছি, রানীরা সব সেবা করে নিয়েছে, আমার জন্য পচা মাংস গেছে, আমি এ খাবো না। মুখে দেওয়া যা মস্তকে রাখা তাই, তাই তোমার নাম করে আমি মস্তকে রাখলাম। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, ভগবান বললেন শুনো শুনো বিষদর্পী অহংকারী, শুনো বড় কথা, শোনো কথা। তোমার আমি অভিশাপ দিলাম, সর্প হয়ে যাবে এই আমার মুখের বারতা। মুখে মারথা। অভিশাপ দিলাম আমি তোকে, তুই চরণামৃত সেবা করলি না, সর্পজনী প্রাপ্তি হবি। অহংকারী রাজা, মাতৃ অভিশাপে মুক্তি পাবি। এত কষ্ট পেলি তবু আমার চিনতে পারলি না, তোর অভিশাপ দিলাম, তুই সর্পজনী প্রাপ্তি হবি। যেই না বলেছেন সর্পজনী প্রাপ্তি হবে, ভগবান উদ্ধার পাবো কবে? সত্য তেতা দাপর আছে, সত্য তেতা দাপর যুগে কৃষ্ণ অবতারে তুই কালিয়া নাগ হয়ে জন্মগ্রহণ করবি। প্রভু থাকবো কথা বলে, কালিয়া হদের মধ্যে তোর বাস হবে, তোর মুখে কালকুট বিষ জন্মগ্রহণ করবে। উপরে আকাশে পক্ষী যদি উড়ে যায়, তোর বিষের কারণে ঝপঝপ করে পড়বে। 6 জন পর্যন্ত তৃণ থাকবে না, যত পশু পাখি সবাই বিষের জ্বালায় লুটিয়ে লুটিয়ে এসে পড়বে। তুই তাই ধরে ধরে খাবি, তোর খাওয়ার চিন্তা আর থাকবে না। বলে ঠাকুর উদ্ধার পাবো কবে? আমি সর্প হব, গরুর আমাকে শেষ করে দেবে, মারবে। বলে না, আস্তে, আমি দাপর যুগে গিয়ে, আস্তে, আমি দাপর যুগে গিয়ে আমি কৃষ্ণ হয়ে তোকে দমন করে ওখান থেকে পাঠিয়ে দেব ব্রহ্মদ্বীপে। সেই কালিয়া নাগ হলো ওই সর্প বিষদর্পী রাজা। ওর বিষের কারণে রাখালগণ সবাই মারা গেছে। ছুটিয়া ছুটিয়া কানু কানু রে, ছুটিয়া ছুটিয়া কানু, দেখে খেলার সাথী সব মারা গেছে, মারা গেছে। পদ্মহস্ত দিয়ে সবাইকে বাঁচিয়ে দিল, পদ্মহস্ত দিয়ে সবাইকে যখন বাঁচিয়ে দিয়েছে, বলে কানাই রে, ওরে কানা, কানাই তোর চরণ ছড়ায়া আরে হব না রে। ও কানাই রে, কানাই তোর চরণ ছাড়া আমরা হব নাই রে। তুমি ওই চরণে কানাই একবার মরে গিয়ে বেঁচে উঠেছি, তোর আর চরণ ছাড়া হব না। তুমি ওই চরণে দাসে করে নিও, তুমি তোমার চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে দাস করে দিও,
তোমার চরণ ছাড়া আমার করো না গো। আর কৃপা করে তোমার চরণে রেখো কানাই কানু, তোমার চরণ ছাড়া আমাদের করোনা গো। ওই না কৃপা করে তোমার চরণ ছাড়া করো না। কৃপা করে তোমার চরণ ছাড়া আমাদের করো না। চরণ ছাড়া করোনা গো, ওই চরণ ছাড়াই আমাদের করোনা। তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করো করো না গো। চরণ ছাড়া আমাদের করো না গো। আমি ওই চরণে দাসে হব, চরণ ছাড়া করো না গো। একবারে ওই চরণে দাস হব। চরণ ছাড়া করো না গো। একবারে চরণ ছাড়া করো না গো। চরণ ছাড়া করো না গো। মুখে কৃষ্ণ বলবো আমি চরণের দাস হব। তোমার চরণ ছাড়া করো না গো। কৃষ্ণ বলবো চরণের দাস হব। তুমি চরণ ছাড়া আমার করো না গো। হরি বলবো আজ চরণে থাকো। তুমি চরণ ছাড়া করো না গো। হরি বলবো আর ডাকিব চরণ ছাড়া করো না গো। হরি বলবো আর বাহু চরণ ছাড়া করো না গো। তোমার চরণ ছাড়া আমি চরণ ছাড়া করো না গো। চরণ ছাড়া তুমি করো না গো। কানুরি আর তোর আর তোর চরণে আমি ছাড়ব না। আমি মারা গিয়েছিলাম, তুই বাঁচিয়ে দিয়েছিস, আর আবার তোর চরণ ছাড়ব না। যেই না এই কথা বলেছে বাবা আসে, সঙ্গে সঙ্গে তোরা মারা গিয়েছিস কি করে বল? ভগবান জেনেও জানে না, সব জানে, কিন্তু প্রেম বিতরণ করার জন্য, ভালোবাসা বিতরণ করা, সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য ভগবান বললেন কি হয়েছিল বল? বলে, কানুরে, সে কথা বলা যাবে না। যখন পাচন খুঁজতে এলাম, পিপাসায় কাতর হইয়া কানু, ওই পিপাসার জল যখন সেবা করেছি, বিষের জ্বালায় ছটফট করতে করতে দিশহারা হয়ে ভূমি তলে পড়ে সবাই মারা গেলাম। ও তাহলে এই দহের মধ্যে কিছু আছে। হ্যাঁ, আস্তে আস্তে ধীরে ধীরে কানাই সেই দহের মধ্যে চলেছেন, দহের দিকে চলেছেন। সমস্ত রাখালগণ বলছে, কানাই কানাই তুমি যেও না, কানু তুমি যেও না, কৃষ্ণ তুমি যেও না। কেন? ওই হ্রদের মধ্যে কালিয়া নাগ সর্প আছে। না না, সর্প আমার কিছু করতে পারবে না। আমা কানাই তো শুনল না, সেই সর্পের মধ্যে ঝাঁপ দিয়েছে। সঙ্গে সঙ্গে বালকরা ছুটতে ছুটতে মা নন্দ রানীর কাছে চলেছেন। মা মাগো, ও গো মা, তোমার কানাই আর নাই নাই, তোমার কানাই আর নাই, তোমার কানাই নাই নাই, তোমার কানাই আর নাই। আমায়
কথা শুনিয়া নন্দরানী শির করে আঘাত, বললেন ওরে সুবল কেন আমার কানাই কি হয়েছে? বলে কানাই কালিয়া হদে ঝাঁপ দিয়েছে। না, কালিয়া হদে ঝাঁপ দিতে পারে না। সঙ্গে সঙ্গে বলরাম বলরাম বলে ডাকিতে লাগিল। বলরামে বলরাম বলে ডাকিতে লাগিল। বলরাম বলরাম বলে ডাকিতে লাগিল। বলরামে বলরাম বলে ডাকিতে লাগিল। আর কানু কি হলো বলো না এখনো, আমার কানুর কি হলো বলো না এখনো। আমার কানুরে কি হলো বলো না এখনো। বলো না বলো না তুমি বলো না বলো না। বলো না বলো তোমরা বলো না বলো না। বলে আমার কানুর কি হলো বলো না বলো। ওই না আমার কানুর কি হলো সুবল তুই বলো না। আমি কানু ছাড়া বাজবো না গো। সুবল তুমি বলো না। আমার কানু ছাড়া বাজবো না না গো। সুবল তুমি বলো না। বলো বলো কানু ছাড়া বাজবো না গো। সুবল তুমি কৃষ্ণ বলো না। প্রেমানন্দে হরি 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 সুবল বল। তুমি বলো না কানু ছাড়া বাঁচবো। সুবল তুমি বলো না কানু ছাড়া বাঁচবো না গো। সুবল তুমি বলো না। সুবল তুমি বলো না। সুবল তুমি বলো না। মা তোমার কানাই কৃষ্ণ ওই যে কালিয়া হ্রদের মধ্যে ঝাঁপ দিয়েছে। আমরা সবাই মারা গিয়েছিলাম। খেলা খেলতে গিয়ে ওই কালিয়া হ্রদের জল খেয়ে সবাই মারা গিয়েছিলাম। কৃষ্ণ আমাদের বাঁচিয়ে দিয়ে ওই নিজে হ্রদে ঝাঁপ দিয়েছে। না, বলরাম বলছে মা তুমি কেঁদো না। শত শত বিপদে আমি কিছুই না জানি। ওমা তুমি চিৎকার করে কাঁদছো। শত বিপদের বিপদ হলো তোমার ওই একই কৃষ্ণ নীলমণি। তুমি চিন্তা করো না। বলে না না আমি শুনবো না। আমার কানু কোথায়, আমার কৃষ্ণ কোথায়? উনি হারা সাপের মতো ছটফট করছে আর কাঁদছে। আজ মাতা নন্দ রানী ভূমে অঞ্চল পাতি কাঁদিয়া কাঁদিয়া বলে মাতা নন্দ রানী শেষে অঞ্চল পাতি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে। ও যে মাতা নন্দ রানী, মাতা নন্দ রানী, ও যে মাতা নন্দ রানী ভূমে অঞ্চল পাতি কাঁদিয়া কাঁদিয়া বলে। ওই না মাতা নন্দ রানী তুমি অঞ্চল পাতি কাঁদিয়া কাঁদিয়া যা। বলে আমার কানাইকে তোরা ফিরিয়ে দে রে, কানাইকে কানাইকে তোরা। তোরা ফিরিয়ে দে রে। কানাই ছাড়া বাজবো না রে, কানাইকে তোরা ফিরিয়ে দে রে। কানাইকে ছাড়া বাজবো না রে। কানাইকে তোরা ফিরিয়ে দে রে। আমি কানাই ছাড়া বাজবো না রে, কানাইকে তোরা ফিরিয়ে দে। আমি কানাই ছাড়া বাজবো না রে। কানাইকে তোরা ফিরিয়ে দে রে। একেবারে আঁচলের নিধিয়া আমার ফিরিয়ে দে রে, কানাইকে ছাড়া আমি বাজবো না রে। কানাই ছাড়া ফিরিয়ে দে রে। কানাইকে ছাড়া বাজবো না রে। একবারে দয়া করে আমার ফিরিয়ে দে রে, কানাইকে ছাড়া আমি
বাজব না রে। দয়া করে ফিরিয়ে দে রে, কানাই ছাড়া আমি বাঁচবো না রে। আমার জগতের চিন্তামণি আমার কানাইকে তোরা ফিরিয়ে দে রে। জগতেরই চিন্তা মনে, কানাই ছাড়া কৃষ্ণ বাঁচবো না রে। প্রেমানন্দে ফিরিয়ে দে রে, কানাই ছাড়া বাঁচবো না রে। কানাইকে তোরা ফিরিয়ে দে রে, কানাই ছাড়া বাঁচবো না রে। আমি কানাই ছাড়া বাঁচবো না রে। আমার কানাইকে তোরা ফিরিয়ে দে। আমি কানাই আমার নয়নের মণি, কানাই আমার মণিহারা মণি, কানাই আমার প্রাণ, কানাই আমার জীবনে, আমার কানাইকে তোরা ফিরিয়ে দে। বলরাম এত বোঝাচ্ছে, বলরাম বলছে না কানুর কিছু হতে পারে না, কানাইয়ের কিছু হবে না মা, তুমি ধৈর্য ধরো। ছুটিয়া ছুটিয়া মা, ছুটিয়া ছুটিয়া ওই বৃন্দাবনে হ্রদের দিকে ছুটে ছুটতে ছুটতে চলেছে। কানাই রে কানাই রে ও কানাই একবারে সারা দে, সারা দে কানাই সারা দে। ওরে কানাই ছাড়া দে, ওরে কানাই 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 ছাড়া দে। জয় রাধে। একটা শুভ খবর আছে, এখনো গঙ্গা স্নান টাইম বাকি আছে। 8টার পরে থেকে 8:52 পরে থেকে আপনারা স্নান করতে পারে। আজ গঙ্গা স্নান, মকরের স্থান, আপনারা সবাই স্নান করবেন। মায়েরা, বাবারা, ভাইরা, বোনেরা সবাই আসবেন, তার জন্য আমাদের শুভ ব্যবস্থা করে রেখেছি। বলে আমার খানাই তুই একবার ফিরিয়ে দে, ফিরিয়ে দে। মায়ের প্রান্ত বাবা, মা সন্তান ছাড়া এক বিন্দু সরতে পারে না। এই সন্তানের কষ্ট হবে না, মায়ের কষ্ট হবে, কিন্তু সন্তানের কষ্ট হবে না। এই জন্য মাই সর্বশ্রেষ্ঠ। সমস্ত জায়গায় বলেছে, হ্যাঁ, পিতা স্বর্গ, পিতা ধর্ম, প্রীতা ই পরমং তপ, প্রীতরি পৃথিবাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা সর্বদেবতা, আর জননী জন্ম ভূমিষ্য স্বর্গাদবি গরিয়সী। আমার স্বর্গের থেকে বড় মা। হ্যাঁ, এই জন্য মা, মা যেমন, মার এত কষ্ট হয় কিছু বলতে পারে না কেন? ভূমি লক্ষ্মী মা যেমন, তুমি যা কিছু করো কিছু বলতে পারে না, তা মা ওরকম। যত কষ্ট দাও না কেন, তবু মা কিছু বলতে পারে না। মা দুঃখ সহ্য করতে পারে, তাই কানাই কানাই বলে কাঁদছে। কানু দে, একবার ফিরিয়ে দে কানু, একবার ফিরিয়ে আয়। আর ওদিকে কানাই, ওদিকে কানাই সেই হ্রদের মধ্যে ঝাঁপ দিয়ে ছুটেছে। যেতে 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 যেই না যাচ্ছে, কালিয়া নাগ আসে। কালিয়া নাগ ফোনা বিস্তার করে দেখছে, এ কি আমার দহের মধ্যে একটা বালক পড়েছে। নরমাংস বহুত দিন সেবা করিনি, আমার হা করেছে। অন্তরে জামি ভগবান বলে, ওরে কালিয়া নাগ, তোর বদনের মধ্যে প্রবেশ করব আমি। আমার বদনের মধ্যে যেই না ছোট হয়ে গেছে, বদনের মধ্যে প্রবেশ করেছে, যেই না বদনের মধ্যে প্রবেশ করেছে, মনে মনে চিন্তা করছে, আসতে ছোট্ট বালক তো, আচ্ছা বলো চিবিয়ে খাবো না গিলে খাবো? চিবিয়ে খেলে
একটু স্বাদ পাবো, এই নরম মাংস চিবিয়ে খাবো, আমি গিলে খাবো না, স্বাদ পাবো না। যেই না আমার চিবিয়ে খাবো বলে যেই না একটা দাঁত বসিয়েছেন, যে অন্তরে যে আমি ভগবান বিশম্বর মূর্তি ধারণ করে ছোট্ট হয়ে বদনের মধ্যে প্রবেশ করেছেন, যখন না একটা দাঁত প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে ঝটাস করে দাঁতটা উঠে চলে গেল, ঝরঝর করে রক্ত পড়ছে। এ কি সামান্য বালকের দেহ এত শক্ত, আর একটা দাঁত বসিয়েছে, সেটাও উড়ে চলে গেল, সাত করে দাঁত পড়ে যাচ্ছে। শত শত দাঁত আছে, শত শত দাঁত পড়ে গিয়ে আমার বৃন্দাবনের কালো জল রক্তমুখ হইল। বৃন্দাবনের কালো জল রক্ত নৌকা হলো, আর বৃন্দাবনের কালো জল রক্ত হয়ে গেল। বৃন্দাবনের কালো জল রক্ত হয়ে গেল। আর ভগবান বিশম্বর ধারণ করিল, চরণ করিল, শত শত ফোনা মারে ভগবানের গায়। ছোট ছোট ভগবানে ভগবানের গায়, শত শত ফোনা মারি ভগবানের গায়। ছোট ছোট ফোন মারে ভগবানের গায়। হাত দিয়ে ভগবান সব দন্ত ভাঙায়। সাথে ভগবান চক্রে দাঁড়ায়। আজ ওই ভগবানের লীলা গো, ভগবানের লীলা আজ গো, ওই ভগবানের লীলা ও গো। সে ভগবানের লীলা গো। এই লীলা বোঝা যায় ভগবানের লীলা গো। নিশ্চয় অনুভয় ভগবানের লীলা গো। আয় দয়া বরি দয়া করো ভগবানের লীলা গো। ওরা দয়াবতী দয়া করো ভগবানের লীলা গো। হরি হরি বলে বলো দয়া করো দয়া গো। দয়াবতী দয়া করো কৃষ্ণ প্রেমানন্দ হরি। ভগবানের লীলা গো, ভগবানের লীলা গো, ও সে ভগবানের লীলা গো। মাননীয় অজিত বণিক মহাশয়, তুমি ঠাকুর ঘরে কাগজ কলম নিয়ে এখানে চলে এসো, তোমার খুব প্রয়োজন। এমতো ভগবানই আমার, যেই না বলছে, যেই না হাত মারছে, শত শত দান্ত উড়ে যাচ্ছে, তখন সেই কালিয়া নাগ বুঝতে পেরেছে এ তো সাধারণ বালক না, ভগবান তুমি কি সেই ভগবান। মাথা নত করে বলে ভগবান গো, আমার অপরাধ তুমি ক্ষমা করো। তুমি কি সেই সত্য যুগের ভগবান? ভগবান কৃষ্ণচন্দ্র বুঝতে পেরে বললেন, তাহলে তুই আমার বুঝতে পেরেছিস, তোর জল স্পর্শমাত্র যার মৃত্যু ঘটে, আমি তোর বদনের মধ্যে প্রবেশ করি, দাঁত ভেঙে গেল, এতক্ষণ পরে যুদ্ধ করে বুঝতে পারলেন আমি সে। মাথা নত করেছে, বলে শোন কালিয়া নাগ, পাপ করলে তার ভুগতে হবে। মাতৃ অভিশাপের দেহ, চরণামৃত ঘৃণা করার দেহ, আমার অভিশাপে তুই সর্প হয়েছিস। শোন, আমার মা কাঁদছে, আমি মাকে ভালোবেসে জগৎকে ভালোবাসা ছড়িয়ে দিলাম, যে মাকে কেমন করে ভালোবাসতে হয়, মাকে কাঁদাতে নেই। মা কাঁদছে, বৃন্দাবাসী সবাই কাঁদছে। মাথা যখন নিচু করেছিস, তোর মস্তকের উপরে আমি উঠবো। সময় হয়ে গেছে, তুই মস্তক যখন নিচু করেছি, তোর মস্তকের উপরে আমি উঠবো। যেই না উঠবো বলেছেন আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ, বলে ভগবান গো, আমি ওই মস্তক নিয়ে যদি মানে ওই ভূমি তলে যাই, আমি ডাঙায় উঠে যাই, তাহলে গরুরে আমাকে ধরবে। বলে আমি তোর মাথায় যে পা দিচ্ছি না, এই পদচিহ্ন থাকবে, গরুর তোর স্পর্শ করবে না। গরুর আমার ভক্ত, এই পদচিহ্ন দেখলে তোর প্রণাম করবে। আমার সঙ্গে সঙ্গে মাথা নিচু করেছে, বৃন্দাবাসী সবাই কাঁদছে। সেই জলরাশির মধ্যে আমার ত্রিভঙ্গ হইয়া
জলেতে উঠিয়া বৃন্দাবাসী সবাই দেখে। চলতে উঠিয়া মততে বসিয়া বৃন্দাবাসী সবাই দেখে। ত্রিভঙ্গ হইয়া জলরাশি উঠিয়া কৃষ্ণকে সবাই দেখে। ত্রিভঙ্গ হইয়া জলেতে উঠিয়া কৃষ্ণকে সবাই দেখে। সর্পের মাথায় নৃত্য করে, সর্পের মাথায় মুক্ত পদে, সর্পের মাথায় নৃত্য করে বৃন্দাবাসী সবাই দেখে, বৃন্দাবাসী দেখে। ওই না সর্পের মাথায় মুক্ত পদে, সর্পের মাথায় মুক্ত পদে বৃন্দাবাসী সবাই দেখে, বৃন্দাবাসী সবাই দেখে। এই তো ভগবানের এই তো লীলা, এই তো ভগবানের এই তো লীলা, এমন লীলা দেখি না রে। এই তো ভগবানের এই তো লীলা, এমন লীলা দেখি না রে। এই তো ভগবানের প্রেমের লীলা, দেখি না রে। এই তো ভগবানের এই তো লীলা, বৃন্দাবাসী সবাই দেখে। এই তো ভগবানের পাল্ল লীলা, বৃন্দাবাসী সবাই দেখে। এই তো ভগবানের মহালীলা, কৃষ্ণ সবাই বলে। এই তো ভগবানের বৃন্দাবাসী সবাই দেখে। এই তো ভগবানের এই তো লীলা, বৃন্দাবাসী সবাই বলে। ভগবানের এই তো লীলা, বৃন্দাবাসী সবাই দেখে। ভগবানের এই তো লীলা, ভগবানের এই তো লীলা, ভগবানের এই তো লীলা। 9টা বেজে গেল, এখনো দল আসেনি। কি হলো? দল পাঠিয়ে দাও। ওরে বাবা, ভোর সেই 5টা থেকে কেউ নেই। হরি বল, কি ঠান্ডা, এত কষ্ট। হ্যাঁ, আপনাদের মতো ভক্ত পেয়েছি, ভালো লাগছে, কিন্তু আর তো সময় নেই, চলে যেতে হবে। আমার হৃদয়ে মাঝে আহা, লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি আমি, দেখতে তোমার পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি আমি, দেখতে তোমার পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি আমি, দেখতে তোমার পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি আমি, দেখতে তোমার পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় কানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি আমি, দেখতে তোমার পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি আমি, দেখতে তোমার
লীলা শেষ করছি। আরে এইখানে রহিল প্রভুর লীলার মাধুরে, এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এইখানে রহিল প্রভুর লীলার মাধুরে। এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। আরে চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি 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 বল। চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি 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 বল। হরি হরি বল। বাহু তুলে সবাই মিলে হরি হরি বল।